আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে কিন্তু রাত থেকেই ভিডিওটা শুরু করলাম। রাতের বেলা একটু সময় ছিল হাতে, ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নেই। বিকেলবেলা এনেছিল কিছু পেঁয়াজ, আর কয়েকদিন 2-3 দিন আগে এনেছিল চাউলের বস্তাটা, আসলে ঢালা হচ্ছিল না। এই কাজগুলো করতে গেলে একটু সময়ের ব্যাপার, তো আমার হাতে ওই রকমভাবে আর সময় পাচ্ছিলাম না। তো সাহেবকে বললাম আমাকে একটু হেল্প করো এই কাজটা করতে। উনি আবার চলে যাবে তারাবি নামাজ পড়তে, তার আগে এই কাজটা করে দিয়ে গেল আমাকে। সুন্দরভাবেই করে দিয়েছে বলার পরে। এখানে বেশ কিছু পেঁয়াজ এনেছে আর কাঁচামরিচ, মসুর ডাল। তবে রমজান মাসে কিন্তু মসুর ডালটা আমাদের একটু বেশিই লাগে, কারণ আমি হলো মসুর ডালের পেঁয়াজও খাই। কলই ডাল মানে খেসারি ডালের পেঁয়াজটা আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগে না। আর বলেছিলাম 2-3 দিন আগে চাউলের বস্তা এনেছে, আসলে আমি ঢালার সময়ই পাচ্ছিলাম না। সুন্দর করে সাহেবকে দিয়ে আজকে একটু ঢালিয়ে নিলাম। তো যাই হোক, এখানে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে রাতের সেহরির জন্য একটু হালকা পাতলা রান্না করেছি। তবে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু অন্য কাজে বিজি ছিলাম, আর পাশাপাশি এই রান্নাগুলো করছিলাম। তো রান্না করেছিলাম এখানে মুরগির মাংস, ভেন্ডি ভাজি আর দুধ জাল করে নিয়েছি, কারণ শুধু মাংস হলেই আমাদের হয়ে যায়। তো ছেলেরা ওই রকমভাবে খায় না। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। ভোর রাতে তো সেহেরি খেয়েছিলাম, আর কতগুলো প্লেট বাটি হাঁড়ি পাতিল বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এগুলো আমি রাতের বেলায় ধুয়ে রাখার চেষ্টা করি, এতে করে সকালবেলা একটু কোরআন শরীফ পড়ার সময় পাই। তো মনোযোগ দিয়ে রাতের বেলায় এই কাজটা আমি আসলে করে নিই ইচ্ছা করেই। তো যেহেতু ধুয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে আগে এই কাজটাই করে নিলাম, কারণ রান্নাঘরটা ক্লিন করা দরকার আছে। রান্নাঘর যখনই একটু এলোমেলো থাকে তখন মনে হয় অনেক কাজ, আর যদি রান্নাঘর গুছিয়ে নেই তখন আমার মনে হয় কাজটা অনেক কমে যায়। তো এখানে হাঁড়ি পাতিলগুলো আমি যেখানে রাখি ঠিক সেইখানেই রেখে দিলাম। এইভাবে এটার উপরে আমি কিন্তু আসলে হাঁড়ি পাতিলগুলো রাখি। তো সবাই যখন চলে যায় আমি কিন্তু এই কাজগুলো শুরু করে দিই। বাসায় এখন আর কেউ নাই, আমি আমার কাজে লেগে পড়েছি। আমি আবার তাড়াতাড়ি করে কাজ করে গোসল করে নামাজ পড়ে বেশ কিছুক্ষণ কোরআন শরীফ পড়ব, তারপরে হলো আমি আবার সন্ধ্যা রাত এবং ইফতারের জন্য রান্নাবান্না করব। তো ধীরে ধীরে কাজগুলো সারি। রোজা প্রায় শেষ মুহূর্ত, এই সময় আসলে অত বেশি একটা কাজ করতেও ইচ্ছা করে না। কিছুই করার নাই, যেহেতু বাসায় আমি একা মেয়ে মানুষ, তো মহিলাদের কাজগুলো আর কে করবে। হাজব্যান্ডকে দিয়ে তো অনেকটা করিয়েই নিলাম, আর উনি তো আর এসব কাজ করতে পারে না, চেষ্টা করলেও পারবে না। তবে উনি খুবই চেষ্টা করে আমাকে কাজে হেল্প করার জন্য। তো গতকালকে দেখিয়েছিলাম মাংস রান্না করেছি, তেমন খাওয়া হয়নি। আর বাদ বাকি মাংসগুলো এখন আমি একটু জাল করে রেখে দিব, যেহেতু আমরা সবাই রোজা থাকি, তো দিনের বেলা খাওয়া খাওয়ির আর কোনো ঝামেলা নেই। জাল করে রেখে দিলে আর রাতের বেলা আবার খাওয়া যাবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। এদিক থেকে সবাই তো জানেন আমি আসলে পানি ফুটিয়ে খাই, সে কারণে আমাকে সকাল সন্ধ্যা 2 পাতিল পানি ফুটাতেই হয়। তো পানিগুলো আমি আসলে সেকে গ্যালনে ঢেলে নিচ্ছিলাম, আর আরেক পাতিল পানি আমি চুলাতে দিয়ে দিব যাতে করে ফুটে যায়, বিকেলবেলা ঠান্ডা হয়ে যাবে। এইভাবেই আসলে কাজ করতে হয় একা হাতে, সিরিয়াল বাই সিরিয়াল, তা না হলে কিন্তু দিনের সাথে পারা যায় না। এমনিতেই তো রোজা, বিকেল হয়ে গেলে আসলে অত ওইভাবে কাজ করতেও ইচ্ছা করে না। সবাই জানি না রোজায় কেমন কি করতেছেন, তবে আমার কিন্তু শেষ মুহূর্তে একটু আলসামি লাগে বা অলসতা লাগে বা ক্লান্তি লাগে, সে কারণে আমি সকালবেলায় কাজটা সেরে ফেলি। তো চলে আসলাম চুলাতে পানি বসিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো এখন সেরে নিব। আস্তে আস্তে বিছানা পাটি পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড়ু দিয়ে নেব, হালকা পাতলা কিছু কাপড় আছে তাও ধুয়ে নেব।
এতটুকু না করলেই নয়, অতিরিক্ত কিছু আসলে করলে সবাই আমাকে রাগারাগি করে, কিন্তু এইটুকু না করলেই হয় না। কারণ অন্তত পরার কাপড়গুলো তো ধুয়ে দিতে হয়, যেহেতু কাজের মানুষ নেই। কাজের মানুষ থাকলে হয়তো আমি তার আশায় রেখে দিতাম। এখন তো আর কাজের মানুষ নাই, আমাকে নিজেই করতে হবে। তো আলসামি দিয়ে বসে থাকলে কোনো লাভ নেই, পরের দিন অনেক বেশি হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় কিন্তু আমি এরই মাঝে ধুয়ে পরিষ্কার করে বারান্দায় সরিয়ে দিয়েছি। বেশ বড় আমার বারান্দাটা, তো এখানে কিন্তু 2-3 তার কাপড় আমি ধুয়ে দিয়েছি। এই তো এগুলো পরার কাপড় আর কি। আর বারান্দা দিয়ে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন। আর আমার বাসার পিছনে আরও সুন্দর একটা দৃশ্য আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এক সময়। তো কাপড়গুলো পরিষ্কার করে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে তারপরে গোসল করেছি, নামাজ পড়েছি বেশ কিছুক্ষণ পরে। এখন প্রায় 3টা 3:30টার মতো বাজে। এখন চলে আসলাম আমি রান্না করার জন্য। এই সময় থেকে রান্না বান্না শুরু করলে হয় কি, সমস্ত কাজটা ঠিকঠাক মাগরিবের আগে হয়ে যায়। আর তা না হলে মাগরিবের কিছুক্ষণ আগে একেবারেই তাড়াহুড়ো শুরু হয়ে যায়। যাই হোক, আমি আজকে সুন্দরভাবে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু পারবো জানি না। আর সবাই যদি ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে তো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি। এখানে আমি একটা ঘন ডাল রান্না করব। তা কী দিয়ে ঘন ডালটা রান্না করি জানি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ডালটা এখানে দিয়েছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, সেই সাথে বেশ কিছুটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব, তারপরে ঘন ডালটা রান্না করব। আমাদের দেশে কিন্তু আসলে লতি দিয়ে ডাল রান্না করে খায়, তবে লতি ছিল না। এইভাবে ভেন্ডি দিয়ে ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমি বেশ কিছুটা ভেন্ডি ছিল, সেগুলো আমি আজকে ডালের ভিতরে দিয়ে দিব। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে ভালো লাগে। ভেন্ডি ভাজি তো অবশ্যই খাই আমরা, তবে প্রতিদিন ভাজি খেতে কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করে খাই। যাই হোক, এখানে বয়ামগুলো আমি আটকিয়ে নিলাম। মশলাদানিটা ধুবো বলে মশলাগুলো ঢালতেছি না, তো সেই কারণে আর কি বয়ামের ভিতর থেকেই মশলাগুলো দিয়ে নিলাম। ডালটা যেহেতু এখানে বলক এসে গেছে, এখন আমি ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। আগেই কেটে রেখেছিলাম, শুধু এখন ধুয়ে দেব। আগে ধুয়ে রাখলে কিন্তু ভেন্ডি থেকে বিজলা বের হতো। এখন এইভাবে 2টা ধোয়া দিয়ে ডালের ভিতরে দিয়ে দেব, তাহলে আর বিজলার কোনো ভয় থাকবে না। যাই হোক, আমি ডালটা রান্না করি এভাবে। কেমন হলো ডাল রান্নাটা কমেন্টস করে জানাবেন। এই তো। আর আজকে করব হলো একটু চিংড়ি শুটকির ভর্তা। তো ভেবেছিলাম যে আজকে সুন্দরভাবে ইফতারি একেবারে রাতের পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর আমার হয়নি। হঠাৎ করে বাসায় গেস্ট এসে পড়েছিল, তো সেই কারণে আমি কিন্তু মাঝপথেই আপনাদের ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর সবাই জানেন আমার ভিডিও কিন্তু, আমি যে ভিডিও করি কেউ জানে না, সেই কারণে আমি চুপে সারেই আসলে এখনও পর্যন্ত আছি। তো এখানে ভর্তা করব। ভর্তা করতে গেলে কিন্তু অনেকে দেখি ভর্তা বানাতে গেলে পানি ইউজ করে, কিন্তু আমি এখানে পানি কোনো প্রকারেই দেব না। শুধু পেঁয়াজ রসুন যে ভাজবো তেলের ভিতরে, সেই পেঁয়াজ মরিচ রসুন দিয়েই কিন্তু আমি ভর্তাটা বেটে ফেলবো। আর ভর্তা পানি দিলে কিন্তু ভর্তা খেতে একেবারেই টেস্ট হয় না। যাই হোক, আমি ডালের কড়াইটা আরেক চুলাতে বসিয়ে দিলাম, আর এই চুলায় আমি সব কিছু করে নিব, এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। একেবারে বেরেস্তার মতো ভাজা করা যাবে না, এখানে কিছুটা ভাজা আর কিছুটা আধা ভাজা এরকম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে।
অল্প মরিচ দিয়ে দিলাম যাতে করে ঝালটা কম হয়। এই তো দেখতেই পাচ্ছেন কোন পরিমাণে ভাজা করে নিয়েছি। যাই হোক, এখন আমি নামিয়ে নিব। ভর্তা আসলে আপনাদের সাথে আমার খুব সুন্দর করে বানিয়ে দেখানোর ইচ্ছা ছিল, সেটা আর পারলাম না। বাসায় গেস্ট এসে পড়েছে, এখন ইফতারি তৈরি করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না। আর উস্তা ভাজি করব। উস্তা ভাজিতে আমি কিন্তু আসলে 2টা শুকনো মরিচ ফোড়ন দিব, কারণ শুকনো মরিচ ফোড়ন দিয়ে উস্তা ভাজি করলে অন্যরকম একটা টেস্ট আসে। আর আমি কিন্তু উস্তা ভাজিতে কোনো হলুদ মরিচ কোনো কিছুই ইউজ করি না, শুধু কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে করলা ভাজিটা বা উস্তা ভাজিটা করে নেব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে আমাকে। আগামী পর্বে আমি যে বাদবাকি ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে কি কি কাজ করেছি পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।